বন্ধুরা আজকের ভিডিওতে আমরা যে মোবাইল সম্পর্কে জানবো সেটি হচ্ছে টেকনোর তরফ থেকে রিসেন্টলি লঞ্চ হওয়া স্পার্ক 20 প্রো প্লাস নামের এই মোবাইলটি এবং আমি আছি আপনাদের সাথে ইমাম হোসেন সাব্বির এবং আপনারা দেখছেন জোনবির। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো স্বাগতম জানাই আপনাকে আমাদের নতুন আরেকটি ভিডিওতে। তো বড় সড়ো বক্সের উপর লেখা আছে বি দ্য গেম চেঞ্জার স্পার্ক 20 প্রো প্লাস, এইটাই লেখা ছিল বক্সটার উপরে, মানে মোবাইলটা একটা গেম চেঞ্জ করে ফেলবে। তো দেখা যাক কি করা যায়। তো প্রথমে একটা বাক্স রয়েছে যেটাই আমাদের মোবাইলের বাক্স এবং কিছু অন্যান্য কিছু রয়েছে এবং একটা মানে টিকিটের মতো কার্ড দেখা যাচ্ছে যা একটা মিউজিক পেস্টের কার্ড এবং এখানে অনেক বড় বড় সিঙ্গাররা আসবে, ইন্ডিয়া থেকে বিশেষ করে বাদশা আসবে এবং বাংলাদেশের আরও অন্যান্য শিল্পীরাও থাকবে এই কনসার্টে। তো আপনারা যারা মানে পারচেস করবেন এখন প্রি বুকভাবে তখন তারা এটা পেয়ে যাবেন এমনিতেই। এবং টিকিটের নিচে আমরা আরেকটা ডেবিট ক্রেডিট কার্ডের মতো একটা কার্ড দেখতে পাচ্ছি এবং এই কার্ডে লেখা ছিল মানে আপনার স্ক্রিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি কার্ড, মানে এটা দিয়ে আপনি 180 দিন পর্যন্ত আপনার স্ক্রিনের কোনো প্রকার প্রবলেম হলে আপনি বিনা খরচে মানে এটা রিপ্লেস করতে পারবেন। তো এরপরে আরেকটা বক্স থাকছে, এই বক্সটার ভেতর একটা মানে টি শার্ট থাকছে, মানে টেকনোর একটা টি শার্ট থাকছে এই বক্সটার ভেতরে। তো মূলত এইসব কিছুই থাকছে বক্সের ভেতর। তো বক্সটা আমরা এখন সাইডে রাখি, আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটার দিকে যাওয়া যাক। তো মোবাইল বক্সের কথা আর কি বলবো, বক্সটা এমনিতে দেখতে সুন্দর করা হয়েছে, ডিজাইনটাও সুন্দর ছিল। তো এখন আমরা বক্সটা ওপেন করি। তো প্রথমে আমরা একটা ছুরি নিয়ে বক্সের উপরে প্লাস্টিকটা ছেড়ে তারপর বক্সটা ওপেন করা যাক। তো বক্সটার এমনি মানে সাইড থেকে স্লাইড করলে এর ভেতর থেকে বক্সটা আরেকটা বেরিয়ে আসবে এবং ওই বক্সটা ওপেন করলে ভিতরে আরেকটা বক্স থাকছে, বক্সের উপরে বক্স। হ্যাঁ, তো তারপরে থাকছে আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটি। তো মোবাইলটি আমরা সাইডে রাখি, দেখি বক্সের ভেতর আর কি থাকছে। হ্যাঁ, বক্সটার এই যে সাদা পার্টটা ছিল এই পার্টটা উঠানোর পরে আমরা ভিতরে দেখতে পারবো যে ভিতরে থাকছে একটা ইউএসবি কেবল এবং ফাস্ট চার্জার। তো এখন এই সব কিছু দেখা হলে সব কিছু আমরা সাইডে রাখতে পারি। এখন আমরা আমাদের কাঙ্ক্ষিত মোবাইলটার দিকে নজর দেওয়া যাক। তো প্রথমে আমরা মোবাইলটার ওপরের যে পলিটা ছিল ওইটা সরিয়ে নিই। তারপরে দেখতেই পাচ্ছেন মোবাইলটা কি সুন্দর লুক দিচ্ছে এবং কি প্রিমিয়াম একটা লুক দেখা যাচ্ছে। তো ডিজাইনের কথা বলতে গেলে খুবই সুন্দর ছিল মোবাইলটার ডিজাইন এবং মোবাইলটার ডিসপ্লে ছিল কার্ভ ডিসপ্লে। মোবাইলের রেয়ারে 4টি ক্যামেরার পাশাপাশি উপরে একটা স্পিকার থাকছে যা খুবই ভালো এবং উপরে একটা নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোনও থাকছে। নিচের দিকে থাকছে স্পিকার, টাইপ সি পোর্ট, মাইক্রোফোন এবং সিম স্লটটাও এখানে থাকছে। তো মোবাইলটা অন করার পর আপনারা দেখতে পাচ্ছেন মোবাইলটার সাইডের বেজেলটা খুবই চিকন করা হয়েছে, বলতে গেলে এক কথায় সাইডের কোনো বেজিলি দেখা যাচ্ছে না, খুবই সুন্দর দেখাচ্ছে মোবাইলটার ডিসপ্লে। এক কথায় খুবই অসাধারণ, আমার খুবই ভালো লেগেছে মোবাইলটার ডিসপ্লে। আপনাদের কীরকম লাগলো তা আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতে বলবেন না। এবং এই ডিসপ্লের মাঝে আপনি কোনো মুভি, সিনেমা, মাল্টিমিডিয়া ভিউ করবেন খুবই ভালো হবে এবং এতে খুবই ভালো হার্টজের রিফ্রেশ রেট থাকছে, আপনার 120 হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট থাকছে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে মোবাইলটির মাঝে। এবং টেকনোর এই মোবাইলটিতে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেক হেলিও G99 এর প্রসেসর এবং এতে টেকনোর হাইওএসও থাকছে। তো মোবাইলটি কেমন লাগলো আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটি যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং এরকমই ইউজফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ। আরও অন্যান্য মোবাইল সম্পর্কে বিস্তারিত জানতে উপরে 2টি ভিডিও দেখতে পাচ্ছেন, 2 ভিডিওর যে কোনো একটিতে ক্লিক করে আপনি অন্যান্য মোবাইলের সকল রিভিউ দেখতে পারেন এবং আমাদের চ্যানেলের মাঝখানের আইকনটাতে ক্লিক করে চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের সকল আপডেট আপনি সবার আগে পেতে পারেন।